নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম। আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা এমন একটি প্রসঙ্গ পড়ব যেটি পড়লে বুঝব যে সংসারে কিভাবে চলতে হয়। শ্রী শ্রী মা তার জীবনী দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। কারণ সংসারে প্রতিটা মানুষ তো আর সমান হয় না, ঠিক যেভাবে হাতের 5টা আঙুল সমান হয় না, সংসারে এরকম ভালো মন্দ সব রকমের মানুষ আছে। তো শ্রীমা কি বলেছেন যে তাদের সঙ্গে কিভাবে মানিয়ে চলতে হয় সেটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আসুন সেই ঘটনাটি পড়ি। প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর 2 মেয়ে নলিনী ও মাকু শ্রীমায়ের সঙ্গেই থাকতেন। মাতৃহীন ছিলেন তারা। শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই 2 বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন। এর মধ্যে নলিনীদির খুব শুচিবায়ু, আর পাগলি মামি সুরবালার সঙ্গে তার অহিনুকুল সম্পর্ক। কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন। কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয়, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে, অর্থাৎ রাধুর বিবাহ হয় তাজপুরে, তো রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গেও পরামর্শ করেছি। ওতে ছোট বউ এতে সাপে নেউলে, ও তার ভালোও দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ নিতে চাইলাম, দেখো নলিনী, কি তোর পছন্দ, এই বলে দেখে শুনে বল। তখন আমি যেসব জিনিসের ফদ্দ দিই তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও, এই বলে ফর্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি। ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবুও সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো, ভাবি তার সংসার তিনিই দেখছেন। আরও একটি ঘটনা। যোগিনমার মনে একবার সন্দেহ জেগেছিল। ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী, দিনরাত ভাই ভাইপো ও ভাইঝিদের নিয়েই আছেন। এর কিছুদিন পরে তিনি একদিন গঙ্গা তীরে বসে জপ করছেন। এমন সময় ভাবচক্ষে দেখলেন শ্রীরামকৃষ্ণ তার সামনে এসে বলছেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিনমা দেখলেন এক রক্তাক্ত ও নারীর নাল বেষ্টিত নবজাত মৃত শিশুর দেহ ভেসে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও, অর্থাৎ শ্রী শ্রী মাকে বলছেন, ওকেও সেই রকমই ভাববে, কখনো সন্দেহ করো না। ওকে আর একে, অর্থাৎ নিজের দেহকে দেখিয়ে বলছেন, অভিন্ন জানবে। শ্রী শ্রী মায়ের ছোটোখাটো ব্যবহারেও মাতৃত্বের স্নিগ্ধতা ফুটে বের হতো। রাধুর এক খুশ্বশুরের উদ্দেশ্যে মা নিমন্ত্রণপত্র লিখছিলেন। বললেন, লেখো বাবা জীবন। রাধুর মা শুনে বললেন, সে কি গো, সে যে তোমার বেয়াই হয়? মা উত্তর দিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমি তার কাছে তাই। স্বামী তন্ময়ানন্দ একদিন মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমি পাড়া গেয়ে লোক, কখনো আপনাকে আপনি বলি, কখনো বা তুমি বলে ফেলি। আমাদের তুমি বলা অভ্যাস, আপনার কাছে কত যে অপরাধী হই তার কি হবে? শ্রী শ্রী মা
হাসতে হাসতে বললেন, তাতে অপরাধ কি? মার সঙ্গে ছেলে কি কত হিসেব করে, অত হিসেব নিকেশ করে কি কথা কইবে? নমস্কার। আজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ এখানেই শেষ করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। জয় মা।